হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আমিনুর। কেমন আছেন আপনারা? আজ আমি খুবই সুন্দর একটা টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা অনেকই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। দেখা গেছে অনেকটা মানুষ ব্রিদিং ডিফিকাল্টিজ এর জন্য অনেকটা সমস্যার জন্য মৃত্যু গ্রহণ করে, আর একটা মানুষের ডেইলি লিভিং যে অ্যাক্টিভিটিসটা সেটাও হ্যাম্পার হয়ে যায়। সবাই জানি কি ব্রিদিং এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা যদি আমরা করি তাহলে আমাদের যে ব্রিদিং ডিফিকাল্টিজ হয়, ইয়া শর্টনেস অফ ব্রিথ হয়, ইয়া আমাদের শ্বাস টানতে অনেকটা সমস্যা দেখা যায়, সেটা আমাদের কম হয়ে যায়। তা আজ আমি আপনাদেরকে যে ব্রিদিং এক্সারসাইজেসগুলো বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিদিং এক্সারসাইজেস। ওইগুলো আপনি যদি করেন তাহলে নিশ্চয়ই আপনারা যেই আপনাদের ব্রিদিং ডিফিকাল্টিজ আছে ইয়া ফের আপনাদের যেই ব্রিদিং সম্বন্ধে যেই সমস্যাটা আছে সেটার থেকে আপনারা সুস্থ হবেন। আর প্লিজ আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, নিশ্চয়ই আপনারা ব্রিদিং ডিফিকাল্টিসের থেকে আপনারা মুক্ত পাবেন। আপনারা বা আপনাদের যেই মানে আপনাদের সাথে যে রিলেটিভস আছে তাদেরও যদি ব্রিদিং ডিফিকাল্টিস হয় তাদেরকেও এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারবেন। জেনারেলি যে ব্রিদিং এক্সারসাইজেস থাকে ওইটা 4 ধরনের থাকে, 4 টাইপস ব্রিদিং এক্সারসাইজেস, যেটা আমি সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে জানাবো। ফার্স্ট, ডায়াফ্রামেটিক ব্রিদিং এক্সারসাইজেস। সেকেন্ড, গ্লোসোফ্যারিঞ্জিয়াল ব্রিদিং এক্সারসাইজেস। থার্ড, পার্স স্লিপ ব্রিদিং এক্সারসাইজেস। ফোর্থ, আমাদের সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস। যেই আমাদের সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস থাকে, সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেসেরও আমাদের 3 পার্ট আমরা ডিভাইড করি। প্রথম ওয়ান ইজ আমাদের সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস অ্যাপিক্যাল ব্রিদিং এক্সারসাইজেস। সেকেন্ড ইজ আমাদের লিটল কোস্টাল ব্রিদিং এক্সারসাইজেস। আর থার্ড যেটা আমাদের ওটা থাকে আমাদের পোস্টেরিয়র বেসাল এক্সপেনশন এক্সারসাইজেস। এই সব আমাদের যেই ব্রিদিং ডিপ ব্রিদিং এক্সারসাইজেস গুলো আছে এই সব আমরা একটা একটা করে আমরা প্র্যাকটিক্যাল আমরা দেখবো কি কিরকম করে প্র্যাকটিক্যাল ওটা করা যায়। প্র্যাকটিক্যাল আপনারা যখন করবেন আমি যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো আপনাদেরকে ব্রিদিং এক্সারসাইজ কিরকম করে হয় সেটা খুব সুন্দর করে আপনারা দেখবেন। আর যত আপনারা কেয়ারফুলি ওটা দেখবেন অতই আপনারা ভালো করে বুঝতে পারবেন। যে আমাদের ডায়াফ্রামেটিক ব্রিদিং এক্সারসাইজেস, যেটা আমাদের প্রথম ডিপ ব্রিদিং এক্সারসাইজেস, ডায়াফ্রামেটিক ব্রিদিং এক্সারসাইজেস। এর মধ্যে আমরা কি করব কি ডায়াফ্রাম, আমাদের যে ডায়াফ্রাম মাসলস আছে লাংসের নিচে যে মাসলটা থাকে সেই মাসলকে আমরা স্ট্রেংথ বাড়াতে পারি। ওই মাসল আমাদের হ্যান্ড পজিশন কিরকম হবে, আমাদের ওয়ান হ্যান্ড আমাদের চেস্টের উপরে হবে, আদার হ্যান্ড আমাদের অ্যাবডোমিনাল, যে আমাদের অ্যাবডোমেন থাকে অ্যাবডোমেনের একটু উপরে থাকবে। আমাদের হ্যান্ডের পজিশন এমন হবে। আর আমরা ব্রিদিং করব কিরকম ব্রিথ করব, আমরা নাক দিয়ে জোরে আমরা শ্বাস টানবো, তার মধ্যে আমাদের প্যাট আমাদের যে অ্যাবডোমেনটা আছে এই অ্যাবডোমেনটা বাইরে রেজ করবে, মানে বাইরের দিকে এরকম ফুলবে আর ভিতরে এরকম যাবে। যখন আমরা শ্বাস নেব তখন পেটটা এরকম ফুলবে, আমাদের এরকম রেজ করবে অ্যাবডোমেনটা। আর যখন আমরা টানবো তখন পেটটা, যখন আমরা শ্বাসটা ছাড়বো তখন আমাদের পেটটা ভিতরে যাবে। আর এটার প্রসিজার থাকে আমাদের নাক দিয়ে আমরা নিঃশ্বাস টানবো, আমরা শ্বাসটা এটা টানবো, এটা নাক দিয়ে শ্বাসটা টানবো, আর মুখ দিয়ে আমরা ফুক মারবো। দ্যাট মিনস কি আমরা আস্তে আস্তে ফু মারবো, মানে যেটা ব্লো আউট করবো আস্তে আস্তে। কিরকম করে করবো আমরা, এটা গ্রাজুয়ালি হবে, অনেক আস্তে আস্তে হবে। আর যখন এটা খেয়াল রাখবেন আপনারা, যখন আপনারা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন তখন আপনারা আস্তে আস্তে টানবেন, আর যখন আপনারা ব্লো আউট করবেন বাইরে ফুক মারবেন আপনারা, তখন আপনারা আস্তে আস্তে ফুক মারবেন। কিরকম করে এখন আমি দেখাই দিই আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিরকম। হাতটা এমন রাখবেন, আপনি নাক দিয়ে জোরে শ্বাস টানবো আমি, এটা আমাদের ডিপ ব্রিদিং এক্সারসাইজের মধ্যে প্রথম এক্সারসাইজেস আমাদের ডায়াফ্রামেটিক ব্রিদিং এক্সারসাইজেস। নেক্সট ওয়ান আমাদের যে ডায়াফ্রামেটিক ব্রিদিং এক্সারসাইজেস, যেটা ওটা অনেকটা উপকার হয় যে মানুষরা আমাদের দেখা যায় কি শর্টনেস অফ ব্রিথ হয়, যাদের শ্বাস অনেকটা ছোট ছোট হয়, তাদেরকে আমরা কি বলি আবার এই ব্রিদিংটা ওরা কিরকম করবে, স্নিফ করে করে, মানে শ্বাসটা যদি একবার না টানতে পারে ও, সেই শ্বাসটা আমরা বলবো 3 থেকে 4 বারে পুরোটা শ্বাসটা নিয়ে আপনাদের লাংসটা ফুলফিল করবে, মানে পুরোটা ভরবে। এরকম করবে এটা আমি দেখাই দিই। যাদের ছোট ছোট শ্বাস, যাদের এসওবি দ্যাট মিনস কি শর্টনেস অফ ব্রিথ হয়, তাদের জন্য কিরকম করে করবো আমি দেখাই দিই। আবার ওয়ান হ্যান্ড আবার ওরকম, আদার হ্যান্ড অ্যাবডোমিনালের উপরে, চেস্টের উপরে, আদার ওয়ান হ্যান্ড
তারপরে আমরা কিরকম করব, নাক দিয়ে আমরা জোরের শ্বাসটা কিরকম টানার চেষ্টা করব, যাদের এসওবি। আবার একবার দেখাই দিই। ঠিক আছে, এই এক্সারসাইজটা ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন, ডায়াফ্রামেটিক ব্রিথিং এক্সারসাইজেস। নেক্সট আমি আপনাদেরকে বলবো কি যে আপনাদের এক্সারসাইজেস ওটা হলো কিনা আমাদের গ্লোসোফ্যারেঞ্জিয়াল ব্রিথিং এক্সারসাইজেস। গ্লোসোফ্যারেঞ্জিয়াল ব্রিথিং এক্সারসাইজেস কাদেরকে করা হয়, যাদেরকে কি ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট পেশেন্ট হয়, যারা আইসিইউতে যারা অ্যাডমিট থাকে, সেই পেশেন্টদেরকে আমরা এই ব্রিথিং এক্সারসাইজেসটা, দ্যাট মিনস কি গ্লোসোফ্যারেঞ্জিয়াল ব্রিথিং এক্সারসাইজটা আমরা ওদেরকে করাই। যারা ডিপেন্ড থাকে ওই ভেন্টিলেটরের উপরে, বা আপনাদের মনে করেন কি ওনাদের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, ছাড়তে কষ্ট হচ্ছে, তাদেরকে আমরা কিরকম করে বলি কি কেমন করে ওরা শ্বাস নেবে দেখাই দিতে। গ্লোসোফ্যারেঞ্জিয়াল ব্রিদিং কিরকম হয়, সবথেকে আগে আমরা কি করি, সব থেকে আগে আমরা পেশেন্টকে বলি কি নাক দিয়ে নিঃশ্বাস টানার জায়গায় ওরা মুখ দিয়ে গালপস করবে, যেমন কি মানে একসাথে যে শ্বাসটা আছে ওটা মুখ দিয়ে ওরা মুখ দিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেরকম এরকম করে। দ্যাট মিনস কি মুখ দিয়ে শ্বাসটা নিয়ে ওটা নাক দিয়েও ছাড়তে পারে, ওটা মুখ দিয়েও ছাড়তে পারে, বাট নাক দিয়ে ছাড়া অনেকটা ভালো হবে কি মুখ দিয়ে গালপস করে করে আস্তে 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 একসাথে 5 থেকে 6 বার ওটা নিতে পারে মুখ দিয়ে, তারপরে ওটা নাক দিয়ে ছেড়ে দেবে। এখন আমাদের যে থার্ড এক্সারসাইজেস যেটা বলে কি পার্স লিপ ব্রিদিং এক্সারসাইজেস, এটা আমাদের তখন করা হয় যারা মানে যাদের যেই শ্বাসটা ছাড়ার যাদের কষ্ট হয়, যাদের মানে শ্বাসটা ছাড়তে যাদেরকে অনেক কষ্ট লাগে, তাদেরকে আমরা এই এক্সারসাইজটা করি। অনেকটা পেশেন্টের দেখা যায় কি লাংসের মধ্যে শ্বাসটা তো অনেক নিয়ে নিয়েছে, লাংস ভরে গেছে, বাট ওটা ছাড়তে ওদেরকে কষ্ট হচ্ছে, তাদেরকে আমরা এই এক্সারসাইজটা শিখাবো। কেমন করে আপনারা করবেন এটা প্রসিজারটা আমি দেখাই। আবার হাতটা একটা এখানে আর একটা আমাদের পেটে, আবার ওইরকম নাক দিয়ে নিঃশ্বাস টানবো জোরে, আর মুখ দিয়ে আমরা পার্স লিপ বানাই ছাড়বো, যেরকম কি লিপসটা অনেক পাতলা করে শ্বাসটা আমরা ছাড়বো, ব্লো আউট করবো। গাইজ এটা আমাদের পার্সলি ব্রিদিং এক্সারসাইজ, আপনারা এটা ইনশাআল্লাহ শিখতে পারছেন। এখন আমরা দেখবো কি আমাদের ফোর্থ যে এক্সারসাইজেসটা, ফোর্থ ডিপ ব্রিদিং এক্সারসাইজেস, যাকে বলি আমরা সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস। ওটা সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস বেসিক্যালি আমরা ওদেরকে করাই যারা হসপিটালে, যাদের সার্জারি হয়, যাদের ডিফারেন্ট পার্টস লাংসের সমস্যা করে, তাদেরকে আমরা এই এক্সারসাইজটা করি। আফটার সার্জারি ইয়া অপারেশন পেশেন্টের দেখা গেছে কি শ্বাসকষ্ট অনেক বেশি বাড়ে, তাদেরকেও আমরা এই মানে লাংস সার্জারি ইয়া হার্ট সার্জারি, কার্ডিয়াক সার্জারির পরে আমরা এই এক্সারসাইজটা ওনাদেরকে আমরা বলি পেশেন্টদেরকে। প্রথম যে আমরা সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজের মধ্যে আমরা দেখলাম কি এপিক্যাল ব্রিদিং এক্সারসাইজেস। এপিক্যাল ব্রিদিং এক্সারসাইজে আমরা এখানে দুটো হাত রাখবো, দুটো হাত রেখে আমরা নাক দিয়ে শ্বাস টানবো, আবার মুখ দিয়ে ব্লো আউট করবো। এরকম করে আমরা এটা আমাদের এপিক্যাল ব্রিদিং এক্সারসাইজেস। নেক্সট আমাদের যে এক্সারসাইজেসটা ওটা হলো কিনা আমাদের যে সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজের মধ্যে নেক্সট এক্সারসাইজ আমরা লেটারাল কোস্টাল ব্রিদিং এক্সারসাইজেস। লেটারাল কোস্টাল ব্রিদিং এক্সারসাইজ আমরা কেমন করে করি, দুইটা হাত আমরা এই যে লেটারাল সাইড আমাদের যে রিবস কেজ আছে সেইখানে আমরা ধরি, আরেক সাইড আমরা এমন করে ধরে আমরা শ্বাসটা ওরকমই টানবো আমরা যেমন করে আগে দেখাইছিলাম আমরা। এই প্রসিজারের মধ্যে আমরা একটু ওয়েটটা বাড়াতে পারবো। ওয়েট কিরকম বাড়াবো আমরা, যত আমরা জোরে প্রেশারটা এখানে দেবো ততই আমাদের ভালো এক্সারসাইজটা হবে। যখন আমরা শ্বাস ভেতরে টানবো তখন এখানে আমরা প্রেশারটা দেবো, আর যখন ছাড়বো যখন আমরা শ্বাস ছাড়বো বাইরে এক্সপিরেশন করবো তখন আমরা এটা ছেড়ে দেবো, ঢিলা ছেড়ে দেবো। আবার করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের হলো কি
আমাদের সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস, আমাদের লেটারাল কোস্টাল ব্রিদিং এক্সারসাইজেস। এটা খুব সুন্দর এক্সারসাইজেস, যারা মানে বয়স্ক মানুষ আছে তারা যদি করে তাদের ইনশাআল্লাহ ভালো হবে। আর এটা আপনাদের টোটাল আপনাদের 10 টাইমস করে করা লাগবে। আমি তো মানে টোটাল একবার করে দেখাইছি আপনাদেরকে, আপনারা এটা 10 টাইমস করে আপনারা করবেন, প্রত্যেকটা টাইমস 10 টাইমস করে করবে। আর দিন এটা টুয়াইস করতে পারেন, সকাল বিকেল 2 বার করে করতে পারবেন। লাস্ট ওয়ান আমাদের পোস্টেরিয়র বেসাল এক্সপেনশন এক্সারসাইজেস। পোস্টেরিয়র বেসাল এক্সপেনশন এক্সারসাইজেস আমরা কেমন করে করাবো, এটাও হলো সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজেস থার্ড পার্ট। যে থার্ড পার্টটা ওটা আমরা করাবো। কেমন করে করাবো, আমরা এটার মাধ্যমে একটা বালিশ নেবো, ইয়া পিলো কোনো একটা ভালো একটা নিয়ে ওটা আমরা সাথে রাখবো, রেখে ওটার উপরে আমরা বুকের উপরে আমাদের রাখবো, বুকের পরে রেখে আমরা সামনের দিকে আমাদের সামনের দিকে আমরা এটা যত লিন হতে পারি, ফরওয়ার্ড যেতে পারি, সামনে যেতে পারি, যে আমরা ওইখানে জোরে আমরা নিঃশ্বাসটা ভিতরে টানবো। কেমন করে টানবো, আমরা বালিশটা এরকম রেখে আমরা সামনের দিকে টানবো। এটা আপনাদের বালিশের মাধ্যমে হবে, বালিশটা আপনাদের বুকের উপরে রাখার দরকার। আর খুব মানে সাবধানে করে আপনাদের হাতটা আপনাদের সামনে থাকবে। আশা করবো কি আপনাদেরকে এই সব এক্সারসাইজেস ভালো করে, আমাদের যে ডিপ ব্রিদিং এক্সারসাইজেস গুলো থাকে এইসব আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি। আর আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন কি আমি এরকম আপনাদেরকে আরো ভিডিও আপনাদের সামনে দিতে পারবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।